চলে এসেছি হচ্ছে মেট্রো স্টেশনে, কালীঘাট মেট্রো স্টেশন। তো এক্ষুনি একটা মেট্রো বেরিয়ে গেল, দেখলাম টাইমিংটা 12:50 একটা ছিল দক্ষিণেশ্বর। তো চলো যাওয়া যাক। মা কাটছে হচ্ছে মেট্রোর রেলওয়ের টিকিট, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তো চলো মেট্রো স্টেশনে এবার চলে এসেছি ট্রেন আসার অপেক্ষায়। তো ট্রেন চলেই আসবে, এই দেখো বলতে বলতে ট্রেন চলে এসছে, মানে মেট্রো চলে এসেছি। ট্রেন বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তো আর কি করব। আর মা আর আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে তারপরে এবার ট্রেনে উঠবো। বসবার জায়গা পেয়ে গেছি। আর মা আর আমি প্রথমে বসবার জায়গা এক জায়গায় পাইনি, মা এদিকে আমি ওদিকে, তো মাকেও একটু ভিডিও করে নিলাম। আর আমি এই দিক থেকে বসে বসে ভিডিও করছি, নিজের ভিডিও করছি। দেন যখন বেলগাছিয়ার আগে আগে মানে দমদম থেকে মেট্রোটা একটু ফাঁকা হওয়াতে মা আর আমি পাশাপাশি বসার জায়গা পেয়েছি। এরপর চলেছে, কিছু কি বলবে? আসছি দক্ষিণেশ্বর, হঠাৎ কোথা থেকে চলে আসলাম প্ল্যান ছাড়াই। হঠাৎ ঠিক করলো, হঠাৎ প্ল্যান ছাড়াই ঘোরা ভালো। হ্যাঁ, পরপর কালীঘাটের দিকে দক্ষিণেশ্বর যাচ্ছি। হঠাৎ করে কামাখ্যা, তারপরে বেলুড় মঠ করে তারপর বাড়ি। চলে এসেছি দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে। মা ফোনে কথা বলছে আর এখন আমি এক্সেলেটার করে আমরা নামবো। তো চলো যাওয়া যাক। দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনে নেমে গেছি আমরা। এই জাস্ট মেট্রো থেকে বেরালাম। এখন আমি জানতাম না হঠাৎ। তারাও জিজ্ঞাসা করছে কাকু মন্দিরটা কোন দিকটা? মন্দিরটা গিয়ে উঠে স্কাইওয়াক দিয়ে সোজা যেতে হবে। এই যে এই দিক থেকে গিয়ে টাকা করে ভাড়া, আর এটা দিয়ে গেলে ও আচ্ছা আচ্ছা। এখন আমরা প্রায় দক্ষিণেশ্বরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। তার উপরে একটা স্কাই ওয়াক আছে, তো স্কাই ওয়াকে যাচ্ছি। ওখানটায় নাকি অনেক রকম সুন্দর করেছে দেখার জিনিস, মানে এই যে চলেই এসেছি, তোমরাও দেখতে পারবে কি আছে না আছে। এটা হওয়ার পরে এই প্রথম আসলে প্রায় 6 বছর পরে, 6 বছর। দাঁড়াও একটা ছবি তুলে। দেখো কি সুন্দর, এখানে চারপাশে দোকানও হয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকে আমাদের নামবার জায়গা। চলো পুরো আধ ঘন্টা ততক্ষণ আমরা এখানে ওয়েট করি, বা খাওয়ার কিছু আছে নাকি একটু জিজ্ঞাসা করি। আমরা এখন নামছি। আর মন্দির এখন বন্ধ হয়ে গেছে, কেন কি এখন বাজে 2টো, 3:30 আবার মন্দির খুলবে। তাও মন্দিরের কাছাকাছি গিয়ে জিজ্ঞাসা করি। আমি ফ্লাইওভারে একটা কাকিমার কাছে জিজ্ঞাসা করেছি। চলো দেখো মন্দিরের এন্ট্রি গেট। মন্দিরের পুরো ভোল পুরো পাল্টে গেছে, মন্দিরটাও বন্ধ করে দিয়েছে। যারা ভেতরে আছে ভেতরে আছে। আর কাণ্ড দেখো, বিস্কুট কিনে গরুদের খাওয়াচ্ছে। মন্দির নাকি খুলবে 3টের সময়, তাই জন্য এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আদ্যা মন্দিরে, মা আর আমি। আবার আমাদের সঙ্গে জয়েন করবে হচ্ছে জয়দীপ আর বোন। তো চলো এখন মা আর আমি আদ্যাপীঠ বলে তাকে, তো আদ্যাপীঠে চলে যাচ্ছি। এখন আমরা হাঁটছি, আর এখন কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই বুঝতে পারবে। এই দেখো প্রায় চলেই এসেছি কাছাকাছি। হাঁটিয়ে হাঁটিয়ে মা নিয়ে এসছে, আমি পুরো হাঁপিয়ে গেছি। জাস্ট পৌঁছালাম আদ্যাপীঠ, দেখতেই পাচ্ছ। এখানে দাঁড়াও, আদ্যা মন্দির চলে আসলাম আমরা। কিসে করে এসছো? পায়ে হেঁটে। পায়ে হেঁটে এতটা আমাদের খুব একটা বেশি নয়, 15 মিনিট, বেশিক্ষণ লাগে না, 10 মিনিট লাগবে।
ভালোই লাগলো দেখে দেখে, সব চতুর্দিকে দেখতে দেখতে আসলাম, ভালোই লাগে। বন্ধ এখন, এখানে হচ্ছে ভোগের ইস্যু। চলো টিকিটটা কেটে ফেলি, যদি বেশি টিকিট হয়। 4টে টিকিট কাটলাম, 80 টাকা করে নিয়েছে, 320 টাকা নিল। এবার যাচ্ছি হচ্ছে ভোগের জায়গায়। তো চলো যাওয়া যাক। 3টে অবধি বললো দেবে, এখনই বাজে হচ্ছে 2:40, সেটাই ভাবছি কি করব। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। এদিকে আবার জুতো খুলতে হবে, জুতো রাখবার, ব্যাগ রাখবার কাউন্টার। তো এক একটা জুতো হচ্ছে 2 টাকা করে, তো জুতো রাখতে হচ্ছে 2 টাকা। ব্যাগ আমরা রাখিনি, তাই জন্য জানি না ব্যাগ কত। রিক্সাতে আছে, রিক্সাতে আছে। আচ্ছা জুতো দাও তাহলে, ওটা রেখে দাও, তুমি হারালে জুতো পাবে না। এটা জুতোর। আচ্ছা জুতো রেখে দাও। এখন আমরা চলে এসেছি হচ্ছে আদ্যা মন্দিরে ভোগ খাওয়ার জন্য, বসে আছি। তো দেখো লাইনটা একবার। এখানে আরো দুজন আছে, আসছে আসছে। ঠিক কর। বেগুনি তো পড়ে গেছে, কিন্তু এখনো বোন আর জয়দীপ এখনো এসে পৌঁছাতে পারেনি। মা গেছে কুপন নিয়ে ওই গেটের সামনে। প্রথমেই তোমাদেরকে বলে রাখি একটা সত্যি কথা, সেটা হচ্ছে আদ্যাপীঠের ভোগ আমি 10 বছর পরে খাচ্ছি। প্রথমে তোমাদের খুবই মজা লাগবে পোলাও আর বেগুনিটা দেখে, তারপর আস্তে আস্তে আসল দিকটা আর কি, এই যে ভাত দিয়েছে, ভাতটা গোবিন্দভোগ চালের, আর তারপরে যে তরকারিগুলো সত্যি মানে আমার তো বিশেষ করে একদম ভালো লাগেনি। 80 টাকা করে কুপন কাটার পরে এত এরকম ধরনের খাবার দেওয়ার কোনো মানে হয় না, একটু ভালো কোয়ালিটির খাবারটা দিতে পারতো। তো আমরা পোলাওটা আর বেগুনিটা খেয়েছি খুব ভালো করে। পোলাওটা ভালো করেছে, পোলাও আর বেগুনি না, ওটা কুমড়া নিয়ে। আর এখন একটা ঘ্যাট আর গোবিন্দভোগ চালের ভাত। এরপরে আসছিল হচ্ছে খিচুড়ি আর তার সঙ্গে একটা লাবড়া। তো লাবড়া যেই দিয়েছে ওটার মধ্যে মূলো ছাড়া আর কিছু একটু শাক আর বাদাম ছাড়া কোনো সবজি পাইনি। দেন তারপরে আসলো চাটনি আর পায়েস। চাটনি আর পায়েসটাও সত্যি কোয়ালিটি খুবই বাজে, মানে সত্যি কথাই খুবই বাজে। তৃপ্তি করে মোট কথা হচ্ছে আমার খাওয়া হয়নি। জাস্ট বেরোলাম খেয়ে। জয়দীপ অনেক খেতে গেছে, কেমন লাগলো খাওয়া? আমার তো ভালোই লাগলো, সত্যি ভালো লাগলো খেয়ে, আমার বেশি খাওয়া হয়ে গেছে। লাস্টবারে যখন এসেছিলাম তখনও প্রতিজ্ঞা করেছিলাম আর খাবো না, আবার সেই ভুলটাই করলাম খেয়ে। আমার একটু জল দাও। এই মন্দিরটা হচ্ছে আদ্যাপীঠের মন্দির। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আবার জুতোটা নিচ্ছি। জুতোটা নিয়ে তারপর আবার টয়লেটের ওখানে যাবো। মোজাটা এখন আর পরবো না, আবার তো খুলতে হবে জুতো। এখন আদ্যাপীঠ থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে চলে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর মন্দিরে। 3:30 প্রায় বেজে গেছে, মন্দিরও খুলে গেছে। এই যে চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে, দক্ষিণেশ্বর মন্দিরে। তো আগেও এসেছি, তখন 3:30-র সময় হচ্ছে খুলবে বলেছিল, আর তখন বাজে 2টো, তাই জন্য ঢুকতে পারিনি। এখন ওপেন আছে, দেখো। চলো যাওয়া যাক। অনেক বছর পর আসছি।
অনেক বছর পর দক্ষিণেশ্বর মন্দিরে আসলাম আর পুরোটাই চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু মন্দির চেঞ্জ হয়নি। আর এখানে অনেক লোকের সমাগম। মন্দিরে এসেছি, খুব বিশাল ভিড়। এখন আমরা এইখানে পুজো দিতে পারলাম না, মাকে একটু দেখে আমরা এখন যাচ্ছি বেলুড় মঠ। বেলুড় মঠ থেকে তারপরে ঘুরে টুরে বাড়ি। চলো চলো যাওয়া যাক। মন্দির তো পরিক্রমা তো আমাদের করা হয়ে গেছে, পুজো নাই বাকি। তো ফেরিঘাট তোমরা দেখে নাও কোথায়। এই মন্দির থেকে বেরোলাম, বিশু খাইছিলাম। মন্দিরের পাশেই যে রাস্তাটা বেরিয়ে গেছে সেই রাস্তা থেকে সোজা গেলে হচ্ছে ফেরিঘাট পাবে, মানে বেলুড় মঠ যেতে পারবে। রাস্তাটায় না অনেক দোকান, অনেক রকমের দোকান। দেখো চারপাশে অনেক রকমের দোকান, খাওয়ার দোকানও এখানে প্রচুর। কোনটা ছেড়ে কোনটা খাওয়া দাওয়া হবে আর কোনটা ছেড়ে কোনটা কেনাকাটি হবে। তো চলে এসেছি হচ্ছে টিকিট কাউন্টারের কাছে ফেরিঘাটে। মাত্র 11 টাকা দিয়ে বেলুড় মঠে যাওয়া হবে। দেখি টিকিটটা। টিকিট পেয়ে গেছি, এবার যাব। চলো যাওয়া যাক। ঢুকে পড়ছি। ফেরিঘাট বলে। ফার্স্টে এই টিকিটটা স্ক্যানের মাধ্যমে মেট্রো স্টেশনে যেমনভাবে ঢোকানো হয় ঠিক তেমনিভাবে ঢুকে গেলাম আমরা। ঢুকে গেছি আমি। আমার এখন যে কি ভয় লাগছে তুমি জানো না। লঞ্চে যাও, লঞ্চ। যতই লঞ্চ ঘুরতে গেলে এখন মনে আছে। সাইড সিনটা কত সুন্দর লাগছে দেখো, বালির বীজ আর সঙ্গে সূর্যাস্ত। এখন আমরা যাব হচ্ছে লঞ্চে, আর এই লঞ্চটা আসছে। আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তো জাস্ট এখন আমরা লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। এক্ষুনি ধাক্কা খাচ্ছিল। তারাপীঠ থেকে ফেরার সময় মনে পড়ে না। ছাড়ো ছাড়ো ছাড়ো। ঠান্ডা হাওয়া দিচ্ছে হুড় করে হুড় করে। আমার এবার চাদরটা বের করতে হবে। কেমন লাগছে? ওরা নামবে, উঠে ওই দিক দিয়ে বেরোবে, তারপর আমরা উঠবো। ওটো 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 ওটো। ঠিক আছে। প্রায় এখন আমরা মাঝগঙ্গায় আছি, মানে চারিদিকটা এত অপরূপ লাগছে তোমাদের বলে বোঝানো যাবে না। গল্প করতে করতে প্রায় চলেই আসলাম। আমরা প্রায় চলে এসেছি ঘাটের কাছাকাছি। এবার নামবো। লঞ্চ থেকে নেমে এখন বেলুড় মঠের দিকে যাওয়া হচ্ছে। আর এখানে দেখো ফেরিঘাটের এখানে প্রচণ্ড ভিড়, মানে কেউ যাচ্ছে কেউ আসছে। এই দেখো এখন আমরা যাচ্ছি, চলো তাহলে যাওয়া যাক।
আমরা এখন এসেছি হচ্ছে বেলুড় মঠ। তো ঢুকবো, এখন বাজে সন্ধে 5টা। সন্ধে 5টা বলছি কারণ সন্ধে হয়ে গেছে, 5টার সময় সন্ধে হয়ে যায়, তাই জন্যই 5টা বলছি। তো এরপরে আবার আমরা লঞ্চে করে ফিরবো হচ্ছে দক্ষিণেশ্বর। ভেবেছিলাম এখান থেকে অন্য পথ হয়ে যাব, তো জয়দেবী ভেবেছিল। তুমি কেমনভাবে ভেবেছিলে যাবে? এখান থেকে বাগবাজার অবধি যাব লঞ্চে করে, তাহলে ওখান থেকে বাগবাজার থেকে একটু হেঁটে শোভাবাজার মেট্রো। কেন গেল না? 7:40 একটাই চলবে, একটাই লঞ্চ আছে, সেটা 7:40, তাই জন্য অত দেরি করে যাওয়াটা হবে না। আমরা একটু ঘুরেই আবার চলে যাব। পেছনে ওরা আছে। সব বদলে গেল, বেলুড় মঠের এই রাস্তাটা কিন্তু একই আছে। কত সুন্দর না, শান্তির একটা জায়গা বেলুড় মঠ। অনেক বছর পর আসছি, কিন্তু সেই একই রকম ফিলিংস হচ্ছে। আমাদের ঘোরা কমপ্লিট বেলুড় মঠে। এবার চলো যাওয়া যাক। অন্ধকার হয়ে গেছে পুরো। বেলুড় মঠ ঘুরে এখন আমরা আবার ফেরিঘাটের সামনেই চলে আসলাম টিকিট কাউন্টারে। টিকিট কেটে আবার যাব এখন হচ্ছে দক্ষিণেশ্বর। লঞ্চ চলে এসেছে, এখন আমাদের যাওয়ার পালা। কান মে টোপি লাগালে না ইউজ। খুব কম লোক আছে। মাঝগঙ্গায় রাতের এই দৃশ্যটা কি সুন্দর লাগছে না, লাইটিংয়ে লাইটিং। এই দেখো, অপূর্ব একটা অনুভূতি জানো তো। আর যারা প্রেম করতে আসো এই গঙ্গার ধারে, তারা তো বুঝতেই পারবে ফিলিংসটা কেমন। এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, সেরকম একটা মনে হয় না, কিন্তু যে কোনো মানুষ এখানে আসলে রোম্যান্টিক হয়ে যাবে। আমাদের সঙ্গে গল্প করতে করতে দক্ষিণেশ্বরে পৌঁছেও গেলাম। আজকে অনেক ধকল গেছে, মুখ চোখের অবস্থা দেখছো, চুল দেখেই বুঝতে পারছো। আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্রেন ধরতে, লোকাল ট্রেন ধরবো। আর এখান দিয়ে স্কাইওয়াক দিয়ে যাচ্ছি। স্কাইওয়াকের পাশে এত দোকান, মানে ভাবা যায় না কোনটা ছেড়ে কোনটা কিনবো। তো আমি না আচার কিনেছি, মিক্সড আচার। তারপরে দেখো এই দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি। অনলাইনেই টিকিটটা কেটেছিলাম লোকাল ট্রেনের, মাত্র 5 টাকা দিয়ে টিকিট কেটেছি ঢাকুরিয়া অবধি। দক্ষিণেশ্বর থেকে ঢাকুরিয়া 5 টাকা। আর মেট্রো যদি তুমি রাসবিহারি থেকে যাও, রাসবিহারি থেকে দক্ষিণেশ্বর 25 টাকা নিয়েছে, মানে হাফেরও হাফ হয়ে যায়। চলে এসেছে ট্রেন, এখন আমরা উঠবো ট্রেনে। চলো যাক। ট্রেন ছিল খুবই ফাঁকা, জয়দীপ বসবার জায়গা পেয়ে গেছে। আর এই দিকে আমরা 3 জনে কেমন গুটিসুটি মেরে বসেছি দেখো। আসলে ওখান থেকে হাওয়া আসছিল বলে মা চাদরটা দিয়ে গার্ড করে রেখেছিল। আর এরপরে আসলাম হচ্ছে শিয়ালদা স্টেশন। যথারীতি শিয়ালদা স্টেশন তো খুবই ভিড়, জানি। এখন আছি আমরা শিয়ালদা স্টেশন। ওরে বাবা, দেখো আবার এখানটা আচার কেনা পড়লো। এখন আমরা ধরবো হচ্ছে বজবজ লোকাল, তারপর আমরা পৌঁছতে পারবো বালিগঞ্জ স্টেশন। তো চলো, আর 2-3 মিনিট বাকি রয়েছে, তার মধ্যে আমাদের ট্রেনটা ধরতে হবে। কিনে নিলাম হচ্ছে ঝালমুড়ি। ট্রেনে আমরা উঠে গেছি, মাত্র একটা স্টেশনের পরেই নামবো। পার্ক সার্কাসের পরেই বালিগঞ্জ স্টেশন। মা আর বোনও আমাদের সঙ্গে আছে। এই দেখো, চলে আসলাম আমরা এখন আমরা নেমে গেছি। আর এখন আছি হচ্ছে বালিগঞ্জ স্টেশনে। তারপর যাবো হচ্ছে কসবা। যাওয়ার পথে এই যে একটু আলু আর কিছু সবজি বাজার করে নিলাম। ঘোরা শেষ, ঘোরা হয়ে গেছে এখন। আর এই যে বাজার করেছি অনেক কিছু, বাড়িতে গিয়ে দেখাবো কি কি বাজার করেছি। চলো। আজকে ঘুরে কেমন লাগলো? ভালো, বাট খুব পা ব্যথা করছে আমার, শরীরটা ভালো লাগছে না। খুব ভালো। আমি চলে এসেছি কসবার বাড়িতে।
আর আসবার সময় অনেক কিছু বাজার করেছি, কিনেছি হচ্ছে ফুলকপি, গাজর, বিনস, টমেটো, আলু, আর ডিমটা জয়দীপ দিয়ে গেছে, হ্যাঁ মানে কিছুক্ষণ আগে। তো ডিম আর আলু সিদ্ধ সঙ্গে ভাত বসাবো। আর ভাবছি যে একটু ফুলকপি আর আলু ভাজলে কেমন হয় সেটাই করবার চেষ্টা করছি। দেখি, শরীরটা টানছে না কিন্তু খেতে তো হবেই কিছু, তাই জন্য করতে হবে। তো চলো। কত বড় বড় ফুলকপি, মাত্র 10 টাকা নিয়েছে। আর এখানে আলু আছে, ডিম। এই ভাবনা সেই কাজ, ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর করেছি বেগুন ভাজা। আর দেখো এখন বাজে প্রায় 11:15, আর এখন ভাত নিয়ে বসে পড়েছি। কি কি মেনু দেখতেই পাচ্ছ। এই মেনু খেতে বেশ ভালো লাগে, গরম গরম ভাত শীতকালে, এই রাত্রিবেলা আলু সিদ্ধও ছিল তার মধ্যে, বুঝতেই পারছো। সামনে খাওয়ার রেডি, এখন খাওয়ার পালা। চলো খেয়ে নিই। আজকে সারাদিনের অনেক ধকল গেছে, তো আর শরীর দিচ্ছে না। এখন আমি হট ব্যাগ লাগিয়ে বসে আছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি পারছি না, সরি। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে নিই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন আছো তারা প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু আছো তারা কিন্তু আমাকে এইভাবেই সাপোর্ট করতে দিও। বাই।